পিঠা উৎসবে গিয়ে অথচ পিঠা না চা ঝালমুড়ি হালিম ভেলপুরি এগুলোই খেতে পিঠা হলো। উৎসবে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে ভাবতে আগে যদি জানতাম পিঠা উৎসবে গিয়ে আমাদেরকে এগুলো খেতে হবে তাহলে তো আমি পিঠা উৎসবে যেতাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। পিঠা উৎসবে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি আর আমার ভাইয়া রওনা হয়ে গিয়েছি। এই পিঠা উৎসবটা কিন্তু আমার ভাইয়ার ভার্সিটিতে হচ্ছে, আর এই জন্য ভাইয়া আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ডেরও যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু দুঃখের বিষয় তার এখনো ছুটি হয়নি। তোমাদের ভাইয়া আমাদের সাথে যেতে পারলো না, তবে তার ছুটি হলে নাকি সে আমাদের সাথে জয়েন করবে। এখন আমরা গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়েছি, তবে এরকম অবস্থা দেখে আমাদেরকে রিক্সা থেকে নেমে যেতে হয়েছে। অ্যাকচুয়ালি অনেক লোকজনের কারণে এরকম জ্যাম বেঁধে গিয়েছে যে ভার্সিটির সামনেই যেতে অসম্ভব হয়ে পড়ছে। দেখতে পাচ্ছ গেটের সামনে এরকম অবস্থা, তাহলে বুঝো যে কত মানুষ হয়েছে। এত মানুষের কারণে তো আমরা মেন গেট দিয়ে যেতেই পারলাম না, তাই আমরা ভিতরের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখান দিয়ে তো অনেক চিপাচুপু করে যেতে হলো আমাদের। আর করা একটু কষ্ট করে হলেও যেতে হবে, পিঠা উৎসব বলে কথা। ফাইনালি আমরা কিন্তু এখানে ঢুকে পড়েছি, আর এখানকার সাজানো গোছানো দেখে আমি একদমই বিশ্বাস করো সত্যি বলছি এখানকার ডেকোরেশনটা অসাধারণ। ওই যে আমার ভাইয়া ওর গ্রুপের সাথে আগে দেখা করতে যাচ্ছে, বলছে যে গ্রুপের সাথে নাকি আগে দেখা করতে হবে। মানে ওর ফ্রেন্ড সার্কেলের সাথে নাকি আগে দেখা করবে, তারপরে যা করার করবে। আর এই ফাঁকে আমি চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেই যে এখানকার ডেকোরেশনটা কেমন হয়েছে। এতক্ষণ তো এখানকার ডেকোরেশন নিয়ে আমি প্রশংসা করে গেলাম, এখন তোমরাও প্রশংসা করো এখানকার ডেকোরেশনটা ঠিক কেমন হয়েছে। আমরা তো আসছি পিঠা উৎসবে, কিন্তু পিঠার সব আয়োজন কোথায় আমি তো সেটাই দেখতে পাচ্ছি। আর এখানে আমি পিক তোলার জন্য অ্যান্টি নিচ্ছি, আর ভাইয়া কি করছে ভিডিও বানিয়ে। কোনো ব্যাপার না, ভাইয়া আমার সাথে সবসময় এমনই করে, পিক তুলতে বললে ও ভিডিও বানিয়ে দেয়। এতক্ষণ আমি পিঠা উৎসব বলে চিৎকার করলাম না। দেখো এই যে পিঠা উৎসবের পিঠার অনেক খোঁজাখুঁজির পর এই একটা দোকানেই পিঠা পেলাম। আবার পিঠাগুলো এত পরিমাণে বাজে ছিল, তার উপর দামটার কথা শুনে তো আমার পুরাই মাথা নষ্ট। আমি একটা কথাই বুঝতে পারছি না, আমাদের কি এখানে আসাটাই লেট হয়েছে নাকি এখানে পিঠার কোনো আয়োজনই তেমন ছিল না। করার পিঠা উৎসবে তো এসে আর পিঠা পেলাম না, তাই তোমাদেরকে একটা গান শোনাই, শুনো। গানটা শুনে তোমাদের কেমন লেগেছে বলো তো? এখানে তো আর পিঠা পেলাম না, পিঠা তো আর খেতে পারলাম না, এখন অন্য কিছু খাওয়া যাক। আর একটা কথা কি জানো, তোমাদের এই আপুটা কিন্তু অনেক চা, এখানে চা দেখে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি নাই, প্রথমেই আমি কিন্তু চা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তবে এই চাটার দাম নিয়েছে কত জানো? 30 টাকা, যদিও অন্য জায়গায় 20 টাকা করে নেয়, এখানে সবকিছুরই দাম বেশি। অ্যাকচুয়ালি দোকানদাররা জানে যে কোথায় কিভাবে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে। চা খাওয়ার পরে তারপরে চলে আসি ঝালমুড়ির কাছে, এখানে আমি একটা ঝালমুড়িও নিয়ে, আর এখানে 10 টাকা ঝালমুড়ি নিয়েছে 20 টাকা। এদিকে আমি ঝালমুড়ি খাচ্ছি আর আমার ভাই আমার কাছে চাচ্ছে, আর আমি তো বলছি না তাকে আমি দিব না। লাস্ট খেতে না পেরে কিন্তু আমি আমার ভাইয়াকে দিয়ে দিই। তোমরা কে কে আমার মতন এমনটা করো বলো? ঝালমুড়ি খাওয়া শেষে কিন্তু আমি এখানে একটা হালিমও নিয়ে নিই। এই হালিমটার মধ্যে শুধু 2 পিস মাংস ছিল, তার দাম নিয়েছে 60 টাকা। তারপর হালিম খাওয়া শেষে এখান থেকে একটা ভেলপুরি নিয়ে নিই, আর এই ভেলপুরির দামটা নিয়েছে 50 টাকা, যা অন্য জায়গায় নেয় 30 টাকা। তাহলে বুঝো এখানকার সবকিছু কিভাবে গলা কেটে মানুষের কাছ থেকে দাম। যাই হোক, আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আর দুটো গান শুনো তোমরা। এই গান
গানগুলোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি আছে, আর মাঝে যে গানটা শুনলাম না মানে আমিও সাথে গাইলাম, সেই গানটা কিন্তু আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, তোমাদের ভাইয়া ছুটির পরে কিন্তু আমাদের সাথে জয়েন হয়েছিল, আর এটা তোমাদেরকে বলা, এখানে এসে তো আমরা অনেক এনজয় করেছি, অনেক ভালোও লেগেছে, তাই এখন আমাদেরকে বাসায় যেতে হবে। এখন আমরা বাসায় যাই। আর তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো, তাহলে এরকম নিউ ভিডিও আরো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।